আচ্ছা গাইজ, আজকে যদি আমি তোমাদের কাছে জিজ্ঞেস করি যে বর্তমান সময়ে বারমুডা নাকি নেক্সট্রা, কোন ম্যাপে হাগলু ট্রিক্স লাগিয়ে সবচেয়ে বেশি কিল করা সম্ভব, এখন তোমরা চোখ বন্ধ করেই বলে দেবে ভাই বারমুডা। কিন্তু গাইজ, তোমার অ্যান্সারও যদি বারমুডা হয়ে থাকে তাহলে তুমিও একজন স্বনামধন্য হাগলু নুব। এবার সবাই মিলে একসাথে বলে উঠবে, খবরদার ভাই, হাগলু বলো ঠিক আছে, কিন্তু নুব বলে অপমান করবে না, না হলে তোমার বাড়িতে গিয়ে তোমার টুনটুনি ফুটো করে দিয়ে আসবো। আরে হাগলুরা, আমার টুনটুনি ফুটো করা অত সহজ না। হ্যাঁ ঠিকই বলেছি, কারণ আজকে প্রমাণ সহ তোমাদেরকে আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। কিন্তু এটা দেখার পর হাসতে হাসতে যদি প্যান্টটা হাগু করে ফেলো তাহলে আবার আমাকে দোষ দিও না। এন্ড গাইজ, এই ভিডিওটা আসার কথা ছিল আজ থেকে ঠিক 17 দিন আগে। যেহেতু আমার পুরনো রুম ছেড়ে আমাকে নতুন সেটআপে শিফট করতে হয়েছে, সেই কারণে এতটা লেট হয়ে গেল। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি একদম 100% পিওর সত্যি কথা বলতেছি, কারণ এই ধরনের লং ফরম্যাটের ভিডিওগুলো তৈরি করার জন্য প্রপার সেটআপের প্রয়োজন হয়, আর যেটা আলহামদুলিল্লাহ আমার কমপ্লিট হয়ে গেছে। তাই টুনটুনি থেকে হাত সরিয়ে ভিডিওতে একটা লাইক করে দাও, আর কমেন্টে আজকে আমাকে জানাও কারা কারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে আমার ভিডিওর জন্য। এই থেকেই আমার হাগলু ফ্যানদের পাওয়ার সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে। গাইজ, আমি তোমাদেরকে আগেও অনেকবার বলেছি আর আজকে আবারও বলছি যে ফ্যাক্টরিতে যদি ব্লুজোন থাকে তাহলে তুমি অন্য কোথাও নেমে টাইম নষ্ট করো না। তার কারণ এইখানে তুমি মিনিমাম 30 থেকে 35টা কিল করতে পারবে যদি হাগলু ট্রিক্স তুমি প্রপার ভাবে কাজে লাগাও। ওই দেখো ভাই, ছাদের উপরে একটা হাগলু দৌড়াদৌড়ি করে। ভাই স্কার পেয়ে গেছি, আর একটা গান যদি পেয়ে যায় ভালো মতো তাহলে হাগলু তোর টুনটুনিতে তুই লোহার প্যান্ট পরে আয়। ভাই M8 পেয়ে গেছি তার উপরে। ভাই আমার আর কিছু দরকার নেই, আমি এবার উপরে। ওই দেখো হাগলু এখানে হাগলু ট্রিক্স লাগিয়েছে। হাগলু উঠেছে রে, হাগলু 907 দিয়েছি। আর এইদিকে কয় হাগলু গাড়ি নিয়ে ঝামেলা করে কেন? হাগলু দাঁড়া তোরা, এই নে। হাগলুরও টুনটুনি ফাটিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো হাগলু এখানে খাবার খেতে বসবে নাকি? না না, এখানে খাবার খাইস না রে হাগলু। হাগলুকেও দিয়েছি। আরো টিমমেট এইদিকে দৌড়ায় কেন? ভাই আমি তো ভেবেছিলাম রিভাইভ দেবে, কিন্তু হাগলু ওইদিকে দৌড়ে যায় কোন জায়গায়? ভাই আমাকে দেখে ফেলেছে। এই দেখো হাগলু আমাকে দেখতে পেয়েছে, কিন্তু আমি যে কোন লেভেলের হাগলু ও তো আর জানে না। দাঁড়া রে ভাই, গুলোওয়ালার ওই সাইডে লাগে না কেন M8 দিয়ে? এইটা আবার কে? হাগলু এখানে কেন নামলি তুই? এই নে রে। হাগলু এখানে লুকিয়ে গেল, কিন্তু লুকিয়ে কতক্ষণ বসে থাকবি? M8 দিয়ে তোর টুনটুনিটা ফাটিয়ে ফেলবো। হাগলু মাথাটা বের কর একটুখানি। এই দেখো, মাথা কেন বের করলি? না না, বডি বের করলো। আর এইদিকে দেখো কয় হাগলু কি করে, কাদের সাথে ফাইট করে আমি জানি না। এখানে থার্ড পার্টি করা লাগবে ভাই। আর ওরে ভাই, এখানে একটা দুটো হাগলু না তো, পুরো 2-3টে স্কোয়াড এইখানে আমার মনে হচ্ছে। এন্ড এইখান থেকেই আমাদের 30টা কিল কমপ্লিট হয়ে যাবে নাকি? ওই দেখো গুলুয়াল আর গুলুয়ালের ওই সাইডে মারবো, আর গুলুয়ালের এই সাইডে এসে পড়বি হাগলুরা তোরা। আর এই দেখো, ওরা তো জানে না যে উপরে হাগলু ট্রিক্স লাগিয়ে কে এসেছে। আজকে ফ্যাক্টরির কিং এসেছে হাগলু। তোদের আমি এইখানে 12টা, আরে কটা ডাউন এইখানে। ভাই ফাউ কিল আমি চুরি করবো কি করে? দাঁড়াও, এটাকে এই নে। কিন্তু গাইজ এইখানে আমি একটা ভুল করেছি। প্রথম থেকেই যদি আমি স্কার দিয়ে মারতাম তাহলে দুটোর জায়গায় 3টে হাগলুর কিল পেতাম আমি ভাই। এরে ভাই, এখানে আবার সুপার ড্রপ পড়ার। এইখানে কোন হাগলু রে? হাগলু বসে হাঁকতে বসেছিল, আর হাগলুকে কিল করে আমি হাগলু ছবি এঁকে দিচ্ছি। হাগলু এরকম ভাবেই চিত হয়ে পড়েছিল। এরপর আমি জোনের উদ্দেশ্যে এইদিকে চলে আসি, কিন্তু এই কয়েন খেতে গিয়ে যে আমার বড় ভুল হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি, কারণ আমার পিছনে এখন 3-4 হাগলু লেগে গেছে ভাই। কিন্তু হাগলুরা ওরা তো আর জানে না আমি কোন লেভেলের প্রো ভাই। একজন উকং আবার তার উপরে টেলিপোর্ট লাগিয়েছে, এন্ড এখন আমিও টেলিপোর্ট লাগাচ্ছি। আমার সাথে অত সহজ না মারামারি করা। হাগলু তোদের টুনটুনির সাথে আজকে প্যান্টও খুলে ফেলবো আমি। কোন দিকে? ওরে ভাই, এদিক থেকে কে মারে আবার? ভাই একটা না, দুটো না, 3টে না, 4টে না, কটা লেগেছে আমার পিছনে কি জানি। এখন এখান থেকে আমাকে হাগলু ট্রিক্স লাগাতে হবে ভাই। এদিক থেকে ওদিক থেকে চারিদিক থেকে মারে ভাই। এখন আমার কাছে রয়েছে লঞ্চ প্যাড, আর এরে ভাই আবার এখানে গুলওয়াল মেল্টার লাগিয়েছে। এন্ড ভাই আমি এখান থেকে কোন রকম লঞ্চ প্যাডটা লাগিয়ে সোজা চলে যাব একদম ওই দিকে। ও
করে। ভাই আমাকে আর একটুখানি মারলেই আমি মরে যেতাম। ভাই এইখানে দেখো ল্যান্ডমাইন একটা দিয়েছি, এন্ড হাগলু যে আসবি তার টুনটুনি ওইখানে আমি বলে দিলাম বাস্ট হয়ে যাবে। এই রে হাগলু কেন এসেছিলিস তুই? হাগলুকে দিয়েছি ফিনিশ করে, এন্ড ওর টিমমেটরা আসবে নাকি? ভাই আমার যতদূর মনে হয় ওই রে এসে গেছে। ভাই মনে হবার কিছু নেই, হাগলু এসে গেছে এইখানে, কিন্তু আমার সাথে মারামারি করে জিতে যাওয়া অত সহজ না। ওই দেখো ওইখান থেকে হাগলু কি করে। এরে ভাই এখানে কি মেরেছে আমাকে? না রে না, আমাকে মারিস না। না রে হাগলু না, তুই যদি স্পাইডারম্যান হস তাহলে আমি হলাম থর। এই নে হাগলুকে ধর। আরে হাগলু গুলুয়াল লাগিয়ে পুরো প্যাক করে ফেলেছে, আর আমারও এখানে পুরো খেয়ে নিয়েছিল। ভাই কোন রকম আমি মেডিকিটটা এখান থেকে খেয়ে নিই, এন্ড ভাই মেডিকিট খেয়ে এখান থেকে আমি পালাবো নাকি? না ভাই থর এখান থেকে পালায় না, টেলিপোর্ট লাগিয়ে চলে যায়। ভাই এখান থেকে কোন রকম আমি যেতে পারলে বাঁচি, কারণ ওর পুরো টিম চলে এসেছে। ওই দেখো, এন্ড সবাই দেখি স্পাইডারম্যান ভাই, কিন্তু আমি হলাম বললাম না থর। দেখো আমি এইখানে গাছের কাভারে একবার যেতে পারি, তারপর হাগলুদের টুনটুনি গুলো খুলে নেব আমি। এন্ড তখনই আমি এইদিকে দেখতে পাই একটা হাগলু গুলওয়াল মেরে বসে রয়েছে। এই নে হাগলুকে দিয়েছি ডাউন করে, কিন্তু এখন আমাকে জোনে ঢুকতে হবে, কিচ্ছু করার নেই ভাই। এন্ড ফাইনাল ফাইট চলে এসেছে। এন্ড ভাই আমার রে এইদিকে দেখো হাগলু কাকে মারে কোন দিকে। এই নে এই হাগলুকেও দিয়েছি ডাউন করে, একে পুরো ফিনিশ করে নিলাম। এন্ড এরই সাথে সাথে ভাই আমাদের টোটাল 8টা কিল হয়ে গেছে। কিন্তু ভাই বারমুডা ম্যাপে, আরে এইদিকে কে মারে? ভাই বারমুডা ম্যাপে 8টা কিল কোনো ব্যাপারই না, মানে 8টা কিল মানে কোনো কিল হলো নাকি এইটা? হাগলু তুই একবার বাইরে বেরো, তোকে দিয়ে 9টা বউনি করবো আমি। এন্ড ওইখানে একটা না তো ভাই 3টে 4টে। এই দেখো আরে, কিন্তু ভাই জোন চলে এসেছে, এখন আমাদেরকে জোনে যেতে হবে। এইখানে দাঁড়িয়ে হাগলুর সাথে যদি আমি মারামারি করতে যেতাম তাহলে আমার টুনটুনি ওইখানেই জোনে ছড়িয়ে যেত। এই যার মাত্র 7 জন অ্যালাইভ রয়েছে, কিন্তু 1 সেকেন্ড, এইদিকে কারা আন্তর্জাতিক গুলওয়াল মেলার আয়োজন করলো? দাঁড়াও ভাই ওইদিকে যাই, তারপর ওইদিকে কোনো হাগলুকে যদি আমি দেখতে পাওয়া মানে তো সে আমার হাতেই শহীদ হবে, এটা একদম গ্যারান্টি দেয়া। কিন্তু এদিকে কাউকে দেখতে পাই না কেন? ভাই গুলওয়াল কারা মেরেছে কি জানি, আমি এখান থেকে লুট করে নিই হালকা করে, কিন্তু ওইদিকে ফাইট হচ্ছে, আমাকে এই দিকেই যাওয়া লাগবে। এন্ড এরে ভাই এখানে লুট আর লুট ভাই, কিন্তু লাস্টের জন্য লুট নিয়ে করব কি? ওই দেখো হাগলু ওই দিক থেকে যায়, এইখানে এইটাকে আমি কোন রকম, ভাই আমার কাছে M8 থাকলে কোনো টেনশন নেই, সব কটাকেই আমি কে দিল। গাইস হাগলু ট্রিক্স লাগিয়ে সবচেয়ে বেশি কিল করতে হলে তোমাকে নেক্সট রাতেই নামতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। এই ক্লিয়ার জিনিসটাও কিন্তু হঠাৎ করেই ঝাপসা হয়ে যাবে যদি তুমি হাগলু ট্রিক্স লাগাতে গিয়ে ফেল করো। এইখান থেকে আমাদেরকে লাগিয়ে দিতে হবে টেলিপোর্ট, এন্ড নিচে গিয়ে একটা গান নিয়ে আসতে হবে ভালো মতো। তারপর দেখো হাগলুদের টুনটুনি গুলো কি করে আমি ছাড়িয়ে ফেলি। ততক্ষণে তোমরা ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দিও হাগলুরা। এন্ড এরে ফার্মাস পেয়েছি এইখানে ভাই, আমি একটা ভালো গান পেলে ভালো হতো, বাট যা পেয়েছি এই দিয়েই দেখো করি কি। এই দেখো উপরে হাগলু, এইদিকে আয় আমার দিকে। এই নে হাগলুকে দিয়েছি ডাউন করে, আর ওইদিকে রে ভাই 2-3টা হাগলু ওইদিকে করে কি। আরে ভাই কি করি বলো তো ভাই, জুম আউট জুম ইন মাইট দিতে গিয়ে এইটাকে ধরে যায়। কিন্তু এই ফার্মাস নিয়ে বসে বসে টেনশন করলে কোনো কাজ হবে না, এখন আমাদেরকে নিচে যেতে হবে। এখন ভালো একটা গান আমরা যদি এবার পেয়ে যাই ভাই, স্কার পেলে তো কোনো কথা হবে না। এই ভাই এখানে এটা কি MP40 কি করব ভাই, একটা লং রেঞ্জের ভালো গান লাগবে ভাই। পেয়ে গেছি এইখানে আমরা এক্সামেইট, আর আরে এইখানে আবার প্যারাফেল পেয়ে গেছি। এইবার দেখো কি করি হাগলুদের অবস্থাটা। রে ভ্যানিশ হয়ে গেল কোন জায়গায় এইটা ভাই, এ তো ছিল এইখানে, কিন্তু হঠাৎ করে কোথায় গেল? আর ওইদিকে ওর উপরে নেই তো ভাই, ওর উপর এই দেখো ভাই ভেন্ডিং মেশিনে এসেছে রিভাইভ করতে, কিন্তু হাগলু ওইদিকে কেন বসলো? এই সাইড আসবে না? এরে এসেছে এবার। এই নে হাগলুকে দিয়েছি পুরো ফিনিশ করে, কিন্তু ওইদিকে দেখো এক হাগলু বাসাত খেতে উঠেছে ব্যালকনিতে। হাগলুকে আমি এখানে ডাউন করে নিয়ে আগে। এই রে ডাউন হয় না কেন? এই রে ফাইনালি ডাউন হয়েছে। এন্ড গাইজ 1 সেকেন্ড, এইখানে হাগলু ঘোরাঘুরি করে কেন? এই নে এইটাকেও দিয়েছি। এন্ড এরে এখানে আবার রিভাইভ হয়ে নেমেছে একটা, কিন্তু ও কি উপরে আসবে নাকি ভাই? ও যদি উপরে, এইখান থেকে আবার হুকগান কোথায় পেলো ভাই? এটা হুকগান দিয়ে উঠলো নাকি কি দিয়ে উঠলো আমি তো নিজেই বুঝতে পারি না। আর এইদিকে এ দাঁড়িয়ে কি করে? কিন্তু আমার মাথায় একটা জিনিস ঢুকছে না, যে নেক্সট্রা ম্যাপের মধ্যে হুকগান কোথা থেকে আসলো ভাই? নেক্সট্রা ম্যাপে কি হুকগান পাওয়া যায় নাকি? আর পাওয়া
গেলে কোন জায়গায় পাওয়া যায় ভাই তোমরা আমাকে কমেন্টে জানিও যদি তোমাদের কারো জানা থাকে। আর এইদিকে দেখো টেলিপোর্ট ছেড়েছি তার মধ্যে হাগলু উপরে এসেছে। এন্ড এইখান থেকে আমি হালকা একটু লুট করে আসি আগে, ওইটা একা একাই ফিনিশ হয়ে যাবে। কিন্তু ভাই এখনো আমার মাথার মধ্যে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, আর সেটা হচ্ছে হুকগান। আর আচ্ছা হাগলুকে লুট করতে গেলে হয়তো হুকগান পেতে পারি, কিন্তু এই রে এইদিকে আবার রিভাইভ আরেকজন নামে, আর নেমেছে তো নেমেছে ওর লুট বক্সে লুট করতে। কিন্তু এক সেকেন্ড, এইদিকে আবার সুপার ড্রপ লুট করে কে? দাঁড়া হাগলু, এই নে ভাই গাড়িতে বসে বসে সুপার ড্রপ লুট করে। এন্ড ভাই তখনই আমি দেখতে পাই এই দিক থেকে একটা হাগলু না দুটো হাগলু দৌড়ে এইদিকে আসে। দাঁড়াও, এইটাকে কোনো রকম ডাউন করতে পারলে পিছনেরটাকেও আমি একদম টুনটুনি ফাটিয়ে ফেলবো। কিন্তু আরে ভাই এই সাইডে দাঁড়াবি না তুই? ভাই এইদিকে আসবে না নাকি ওইদিকে? এই রে এইখানেই দাঁড়িয়েছে, আমি ওপরে রে। হাগলুকে দিয়েছি ডাউন করে। এন্ড ওর টিমমেটটা কোন দিকে? ভাই পিছনে একটা দৌড়ে দৌড়ে আসছিল, ও কোন দিকে? এই রে উপর থেকে যাচ্ছে নিচে, এন্ড ও যাচ্ছে রিভাইভ করতে। দাঁড়া তুই। এন্ড আরে বাইরে তো বেরোয় না ভাই, এই রে বাইরেই বেরিয়ে দাঁড়িয়েছিল। এন্ড হাগলুকে দিয়েছি আমি ডাউন করে আবার। আবার না আমি ওইটাকে ডাউন করলাম কি, দুটো কিল পেয়ে গেছি ভাই। আর এইখানে আমাদের 10 কিল হয়ে গেছে, আর মাত্র 19 জন অ্যালাইভ রয়েছে। এন্ড ভাই এখন জোন চলে এসেছে, তার মানে আমাদের অন্য হাগলু ট্রিক্স লাগিয়ে জোনে ঢুকতে হবে। গাইস আমি তো জোনে ঢুকে গেছি, কিন্তু এখানে অ্যালাইভ দেখো 21 হয়, 22 হয়, 23 হয়, আবার 21 হয়ে যায়। এন্ড এইখানে আরে এ তো এখানে লুকিয়ে চুপ করে শুয়েছিল নাকি? এই রে ফাইনালি একে দিয়েছি পুরো এখান থেকে ফিনিশ করে দিই। এন্ড এখানে শুয়ে আমি আগে মেডিকেট করে নেই। এ রে ভাই ওইদিকে দেখো ড্রপ লুট করে গুলোয়াল লাগিয়ে দাঁড়ায়। এই নে এইটাকে কোন রকম পুরো ফিনিশ করে নিই আগে আমি। হাগলু আমার সাথে এখানে ফাইট করতে কেন আসিস? আর এই গাড়িওয়ালার কাছে কি লাইসেন্স রয়েছে? এই লাইসেন্স নেই রে ভাই, দাঁড়াও এর লাইসেন্সটা আমি কেড়ে নিই। লাইসেন্স তো ছিল না তো কাড়বোটা কি? একে পুরো ফিনিশ করে নিই এখান থেকে। এন্ড এরই সাথে সাথে 13টা কিল কমপ্লিট হয়ে গেছে আমাদের। এন্ড মাত্র 14টা অ্যালাইভ রয়েছে। এন্ড এখন আরে একে মারে রে ভাই, কোন দিক থেকে মারে? কোন রকম আমি এইদিকে একটু লুকিয়ে যাই, ড্রপের এইখানে রয়েছে। এই রে জোনের ভিতরে ঢুকছিল। আরে ও কি দিয়ে মারে ভাই আমাকে? এসকেএস নাকি উডপিকার? ভাই যা দিয়ে মারিস একবার বাইরে আয়। এই নে খায় আবার তুই খা। আরে ডাউন হয়, ডাউন হয়ে গেছে। কিন্তু ওকে ফিনিশ করতে কে যাবে এখন? ও একা একা ফিনিশ হয়ে যাক, না হলে আবার রিভাইভ হয়ে যদি জোনে ঢোকে তাও আমি আবার মারবো। ফিনিশই হয়ে গেল ভাই। এন্ড গাইস 14টা কিল করে ফেলেছি, কিন্তু এখনো পর্যন্ত একটা সাইলেন্সার পাইনি ভাই। এরকম লাক কার আছে ভাই? মানে এরকম খারাপ লাক কার আছে? আমি এখান থেকে আরে এইখানেও তো সাইলেন্সার নেই ভাই। একটা সাইলেন্সার পেলে না পুরো একদম হাগলুদের টুনটুনি আমি খুলে নিতাম ভাই এই স্কার লেভেল 3 দিয়ে। রে এখানে আবার কে নামে ড্রপ লুট করতে? ক্রিমিনাল নাকি ভাই? ক্রিমিনাল হোস আর যাই হোস, আমার কাছে রয়েছে হাগলু ট্রিক্সের ক্যারেক্টার। দাঁড়াও ভাই, এখানে ড্যামেজ হয় না কেন রে ভাই? এই রে ড্যামেজ হচ্ছে। আর এই নে হাগলু তুই কই? বাইরে আই। এই নে ইউএমপির মাইর দিলাম। এন্ড ক্রিমিনাল হোস আর যাই হোস বললাম না, একেও দিয়ে দিলাম পুরো ফিনিশ করে। এন্ড ভাই আর কয়জন এলাইভ? মাত্র 8 জন এলাইভ রয়েছে। এন্ড আমি এই পাথরের এইখানে একটু বসবো নাকি? কোন দিকে কে আছে আগে একটু ভালো করে দেখে নিতে হবে। ওইদিকে ফাইট হচ্ছে ভাই বিশাল আকারের। গাইস হাগলুরা ভাবছে যে আমি এখনো ড্রপের ওইখানে বসে রয়েছি। টেলিপোর্ট লাগিয়ে আমি কখন চলে এসেছি তোরা জানিস না। এইটাকে পুরো ফিনিশ করে নি আগে। এই নে এন্ড এইটাকে আরে ভাই লাস্ট মোমেন্টে এসে গুলোয়াল মারলে হবে না হাগলু, আমার হাত থেকে বেঁচে যাওয়া অত সহজ না গুলোয়াল লাগিয়ে। এই রে কে মারে কোন দিক থেকে ভাই? আমাকে কোন দিক থেকে কে মারলো ভাই? আরে একটা গুলি মারলে আমার এইখানেই টুনটুনি ফেটে যেত ভাই। মানে আমার বইয়াটা হাত থেকে পুরো একদম আকাশে উড়ে যেত। এই দেখো এদিকে বসে বসে আসে। এই না হাগলু, হাগলুকে দিয়েছি একে পুরো ফিনিশ করে নিই। এন্ড এরই সাথে সাথে 17 কিল কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর মাত্র 3 জন এলাইভ, মানে আমার সামনে আর 2 জন রয়েছে। এন্ড এরে ভাই ওই হলুদ গুলোওয়ালা একজন গেছে, আমি দেখে ফেলেছি ওকে। এইবার তোমরা শুধু দেখো আমি কোন টাইপের হাগলু ট্রিক্স এইখানে ব্যবহার করি। এইখান থেকে আমরা টেলিপোর্টটা লাগিয়ে দিলাম ওইদিকে, আর এইদিকে আমরা আস্তে আস্তে যাব। কিন্তু হাগলু ওইখানে এখনো রয়েছে নাকি? ওরে এখানে লুট করে বসে বসে। এই নে আর এটাকে পুরো ফিনিশ করে দিই। ওরে ভাই সামনে আর একটা, ওই দেখো এরে হুকুম হয়েছে আবার ভাই কোন রকম একটা গুলওয়াল মেরে এইদিকে। এন্ড ভাই গুলওয়ালটা না মেরে আসলে কিন্তু ভুল করতাম আমি, কিন্তু ও আমাকে দেখে ফেলেছে ভাই। মানে টেলিপোর্ট ইউজ করতে দেখে ফেললে কি হবে? এরই সাথে সাথে টুনটুনি ফাটিয়ে বুইয়া। আপনার বুদ্ধি ভালো স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। অল
অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর 99 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি না ভালো লেগে থাকে তাহলেও ভিডিওতে একটা লাইক করে দিতে ভুল করো না হাগলুরা। আর অবশ্যই তোমার লেভেলটা আজকে কমেন্টে আমাকে জানাও। অনেকদিন তোমাদের লেভেল জিজ্ঞেস করা হয় না, আমিও দেখবো কার লেভেল কত বেড়েছে আর কে কোন লেভেলের প্রো। আর এছাড়া তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে তুমি যদি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও। এন্ড ভাই, হাগলু ট্রিক্স এর আগের সমস্ত এপিসোড তুমি যদি না দেখে থাকো তাহলে তুমি অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে হাগলু ট্রিক্স এর সমস্ত এপিসোড গুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে ফেলতে পারো। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।